ভাবুন তো, যে দেশটিকে বছরের পর বছর নিষেধাজ্ঞা দিয়ে চেপে রাখা হয়েছে, সেই দেশই নীরবে তৈরি করেছে এমন সব যুদ্ধাস্ত্র যা পশ্চিমা বিশ্বকে চিন্তায় ফেলেছে। ছোট কিন্তু খুবই ভয়ঙ্কর, যেমন হেলিকপ্টার, ড্রোনবাহী এয়ারক্রাফট ক্যারিয়ার, আকাশে মিসাইল ধ্বংস করতে পারে এমন ট্যাঙ্ক, আর রহস্যময় ফাইটার জেট। আজকের ভিডিওতে আমরা জানবো ইরানে তৈরি এমন 4টি সামরিক প্রযুক্তি যেগুলো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে অস্ত্রটি আপনাকে সত্যিই অবাক করে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। শাহেদ 285 ইরানের চালাক ও ছোট হেলিকপ্টার। শাহেদ 285 হলো ইরানের সবচেয়ে চালাক ও ব্যতিক্রম ধর্মী হেলিকপ্টার, যেটি দেখতে ছোট হলেও এর ক্ষমতা মোটেও ছোট নয়। এই হেলিকপ্টারটি মূলত আমেরিকার বেল 260 হেলিকপ্টারের উপর ভিত্তি করে তৈরি। ইরান সাধারণত বড় আকারের সামরিক যান তৈরি করলেও শাহেদ 285 তারা ইচ্ছাকৃতভাবে ছোট আকারে বানিয়েছে। এর প্রধান কারণ হলো একজন পাইলটই পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারে। এটি অত্যন্ত দ্রুত গতিতে ম্যানুভার ও মুভমেন্ট করতে সক্ষম। এই হেলিকপ্টারটি একসাথে যুদ্ধ ও নজরদারি এবং যে কোনো মিশন পরিচালনা করতে পারে। এটি বহন করা যায় ছোট রকেট এবং এন্টি-শিপ মিসাইল। দেখতে ছোট হলেও শত্রু দেশের হেলিকপ্টারকে খুব সহজে টার্গেট করে এবং ধ্বংস করতে পারে। ইতিমধ্যে শাহেদ 285 ইরানের হয়ে একাধিক মিশন সম্পন্ন করেছে। কারার ট্যাঙ্ক। কারার ট্যাঙ্ক হলো ইরানের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত যুদ্ধ ট্যাঙ্ক। অনেকেই প্রশ্ন তুলেছে, ইরানের মতো একটি দেশ এত শক্তিশালী ট্যাঙ্ক কিভাবে তৈরি করলো। এই ট্যাঙ্কে রয়েছে 125 মিলিমিটার শক্তিশালী কামান, যা 10 থেকে 12 কিলোমিটার দূরে টার্গেটকে নিখুঁতভাবে আঘাত করতে পারে। আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটি মধ্যপ্রাচ্যের একমাত্র ট্যাঙ্ক যা শত্রুর হেলিকপ্টার বা যুদ্ধ বিমানকেও টার্গেট করতে পারে। এছাড়াও শত্রুর ছোড়া মিসাইল মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম। এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 90 কিলোমিটার এবং ছোট ও মাঝারি মিসাইল এই ট্যাঙ্কে তেমন কোনো ক্ষতিও করতে পারে না। এই কারণে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা ও নেটো, কারা ট্যাঙ্কে নিয়ে বেশ চিন্তিত। অনেক বিশ্লেষকের মধ্যে পশ্চিমাদের হাতে থাকা সবচেয়ে উন্নত ট্যাঙ্কগুলোকেও এটি বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। F313 ইরানের রহস্যময় ফাইটার জেট। F313 ইরানের তৈরি প্রথম নিজস্ব ফাইটার জেট, যা দীর্ঘদিন ছিল রহস্যের আড়ালে। ইরান একবার পরীক্ষামূলকভাবে এই বিমানটি উড়িয়েছিল, কিন্তু গোয়েন্দা সংস্থার রিপোর্টের মাধ্যমে বিষয়টি বিশ্ববাসীর সামনে চলে আসে। এর বহু বছর ইরান এই ফাইটার জেটটি নিয়ে নীরব থাকেন। অবশেষে 2025 সালের শেষের দিকে ইরান আবারও F313 প্রকাশ্যে আনেন। এই বিমানে আধুনিক ডিজাইন দেখলেই বোঝা যায় এটি বিশ্বের শক্তিশালী ফাইটার জেটগুলোর সঙ্গে পাল্লা দিতে সক্ষম। বিশেষজ্ঞদের ধারণা এটি ঘন্টায় 2500 কিলোমিটারেরও বেশি গতিতে উঠতে পারে। এই প্রকল্পের কাজ শুরু হয় 2013 সালে এবং শেষ হয় 2025 সালে। সবকিছু পশ্চিমা বিশ্বের চোখ এড়িয়ে অত্যন্ত গোপনে, এমনকি মাটির নিচে সম্পন্ন করা হয়। শাহেদ বাগেরি ইরানের ড্রোনবাহী এয়ারক্রাফট ক্যারিয়ার। শাহেদ বাগেরি হলো ইরানের তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার। তবে ইরানিকে বলছে ড্রোনবাহী যুদ্ধ জাহাজ। সবচেয়ে অবাক করা বিষয় হলো ইরান খুব কৌশলে একটি বিশাল কার্গো জাহাজকে এয়ারক্রাফট ক্যারিয়ারে রূপান্তর করেছে। এই জাহাজটি প্রায় 13 তলা ভবনের সমান উঁচু এবং একই সাথে কয়েক হাজার ড্রোন বহন করতে সক্ষম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ড্রোনবাহী ক্যারিয়ার খুব সফলভাবে ইরানের যুদ্ধ জাহাজও বহন করে চলেছে। এই ড্রোনবাহী ক্যারিয়ার ইতিমধ্যে ইরানের নৌবাহিনীর সঙ্গে সফলভাবে কাজ করে চলেছে। এর মাধ্যমে ইরান এখন ড্রোন হামলা করা এবং প্রয়োজনে বিমান হামলাও যে কোনো সময় চালাতে পারে। এর ফলে ইরান পারস্য উপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর ও লোহিত সাগরেরও নিজের প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে চমকে দিয়েছে। একটা সময় ইরানকে সামরিক দিক থেকে দুর্বল বলে ভাবা হতো, কিন্তু আজ শাহেদ 285, শাহেদ বাগেরি, কারার ট্যাঙ্ক আর F313 প্রমাণ করেছে ইরান এখন আর শুধু প্রতিরক্ষায় নয়, বরং আক্রমণাত্মক শক্তিতে বড় খেলোয়াড় হয়ে উঠেছে। আপনি কি মনে করেন, এই অস্ত্রগুলো কি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে? মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর এমন আরো বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।